এই রাজাকার ৭১-এর যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে, এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে, যদি ঢাকা ৬, ঢাকা ৮ চাঁদাবাজের আখড়া হয়ে থাকে, সেটার দায় দায়িত্ব এই বর্তমান সরকারকেই নিতে হবে। কারণ আইন শৃঙ্খলা সেটিকে বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের, এটা কোনো রাজনৈতিক দলের নয়। আর জামাতের নেতা যদি জামাত যদি এই কথা বলে থাকে, তাহলে বর্তমানে সরকারি দল যদি বলতে হয় সেটা তো জামাত, তার মানে জামাতই ঢাকা। এই ভণ্ডদেরকে আমরা আর বাংলাদেশের মাটিতে এই রাজত্ব করতে দিব না। এই ভণ্ডদেরকে যারা ধর্মের নামে চাঁদাবাজি করছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। লুটপাট করছে, বর্তমানে সরকারি থেকে তারা ক্ষমতা ভোগ করে সব জায়গায় দখলদারিত্ব করছে, ব্যাংক দখল করেছে, হসপিটাল দখল করেছে, আপনার বিভিন্ন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দখল করেছে এবং সামনে একটা লেবাস ধরে জনগণকে বোকা বানাচ্ছে, প্রতারণা করছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। এই রাজাকার ৭১-এর যারা ঘাতক দালাল আমার মা বোনদের ধর্ষণ করেছে, আমাদের মুক্তিযোদ্ধা ভাইদের হত্যা করেছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ আগামী 12ই ফেব্রুয়ারি কঠিন জবাব দিবে ইনশাআল্লাহ। এখন নির্বাচনী পরিবেশ অত্যন্ত শান্ত এবং সুষ্ঠু রয়েছে সকল জায়গাতেই। আমি অন্যান্য আসনেও কিছুটা যেগুলো আমরা খবরে দেখতে পাই যে শান্তিপূর্ণ পরিবেশই বজায় থাকছে। তবে যেটি বললেন যে কিছু কিছু দলের কিছু কিছু প্রার্থীর বেফাস মন্তব্য এবং কুরুচিপূর্ণ অসৌজন্যমূলক মন্তব্যের কারণে এটা অনেকের জন্য একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে ভোটারদের মধ্যে। এবং অনেক ভোটাররাই আমাদেরকে কাছে বলেছেন যে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করলে, এবং অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমাদের সিনিয়র মোস্ট নেতৃবৃন্দ অথবা আমাদের সম্মানিত কোনো নেতৃবৃন্দের প্রতি কুরুচিপূর্ণ মন্তব্য করলে সেটি অবশ্যই তাদের যারা ভক্তরা রয়েছেন বা তাদের যারা ফলোয়ার্সরা রয়েছেন তাদের তো একটা এটা অস্বস্তির কারণ এবং তাদের জন্য একটা রাগের কারণ হতে পারে। তো সেইখান থেকে আমরা চাই না যে এটা কোনো সংঘর্ষের রূপ নেয়। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো, বর্তমানে ঢাকায় যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, শান্তিপূর্ণ অবস্থায় আমরা সহাবস্থান করে যার যার প্রচারণা চালাচ্ছি, এটা ধারা যাতে অব্যাহত থাকে। কারণ একটা জিনিস কিন্তু স্পষ্ট, কিন্তু এটা সকলে বুঝতে পারছে কিনা জানি না, যে যদি পতিত স্বৈরাচার আবার ফেরত আসে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। দেশ কিন্তু আবারও একটা অন্ধকারের দিকে চলে যাবে। কিন্তু আমরা তো সেটার জন্য লড়াই সংগ্রাম করি। আমরা লড়াই সংগ্রাম করেছি একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, যেখানে সবাই সহ অবস্থান করবে, দেশটা সকলের জন্য সমান হবে, আমরা ন্যায় বিচার পাবো এবং এখানকার বাসযোগ্য পরিবেশটা সেটা যাতে ভালো হয়, দিনকে দিন ভালো হয়। রাতারাতি তো ভালো সবকিছু সমাধান করা সম্ভব নয়, তবে আমরা সেই ধারাটা শুরু করতে চাই।